সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্য প্যাট্রিয়ট, পোয়েম বাই রবার্ট ব্রাউনিং, সামারি অ্যানালিসিস এন্ড ট্রান্সলেশন ইন বাংলা। সো আপনারা নিশ্চয়ই জানেন দ্য প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট অর্থ কি? দেশপ্রেমিক। তো চলুন শুরু করা যাক। সামারি অ্যানালিসিস। কবিতাটি ৬টি স্তবকে বিভক্ত। প্রতিটি স্তবকে একজন দেশপ্রেমিকের জীবনের একটি একটি স্তর বর্ণনা করা হয়েছে। এটি একটি বিয়োগান্তক বা ট্র্যাজেডি কবিতা, যেখানে এমন একজন জীবন বর্ণনা করা হয়েছে যে তার জীবনকে তার দেশের জন্য উৎসর্গ করেছিলেন। প্রথম ৩ স্তবকে দেশপ্রেমিকের বা দেশপ্রেমিককে ব্যক্তির অনুভূতি ও অর্জনের বর্ণনা দিয়েছেন, আর শেষের ৩ স্তবকে তার দুর্ভাগ্যজনক সাজা ও মৃত্যুর বর্ণনা দিয়েছেন। প্যাট্রিয়ট একটি চমকপ্রদ নাটকীয় কবিতা। কবি এখানে দেশপ্রেমিক ও জাতীয় বীরদের প্রতি সাধারণ জনগণের মনের পরিবর্তনশীলতা এবং চমৎকারভাবে ফুটে তুলেছেন। সাধারণ জনগণ যেমন দেশপ্রেমিকদের সর্বোচ্চ শিখরে স্থান দিতে পারে, তেমনি মাটিতেও মিশিয়ে দিতে পারে। কবি একজন দেশপ্রেমিকের ভাষ্যে কবিতাটি বর্ণনা করেছেন। ১ বছর পূর্বে রঙিন ফুল দিয়ে তার আগমনকে বরণ করা হয়েছিল। তখন গির্জার চূড়াগুলোতে পতাকা টানানো ছিল এবং তাকে এক নজর দেখার জন্য মানুষ বাড়ির ছাদে পর্যন্ত উঠেছিল। বংশী বাজিয়ে তার আগমন ঘোষিত হয়েছিল। মানুষের মাঝে কি যে উন্মাদনা! তখন জনগণ তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল, কিন্তু এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। দেশের অবস্থা পরিবর্তিত হয়ে যাওয়ার তার অপকর্মের দেশের জন্য জীবন উৎসর্গকরণ জন্য তাকে পিছনে হাত বেঁধে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। কেউ তাকে এখন আর স্বাগত জানায়নি, বরং পাথর ছুঁড়ে তাকে রক্তাক্ত করা হয়েছিল। কি দুর্ভাগ্যবান সে, যে তার সারাটি জীবন দেশের মানুষের জন্য ব্যয় করেছেন। ১ বছর আগে যে ছিল নায়ক, দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ায় আজ ১ বছর পর সে অপরাধী পরিণত হয়েছে। এই দুঃখের মাঝেও দেশপ্রেমিক তার আশাবাদ ব্যক্ত করেছেন, মৃত্যুই সবকিছু শেষ নয়। সে আশা করে যে যেহেতু বাস্তব পৃথিবীতে কৃতকর্মের জন্য সে কোনো পুরস্কার পায়নি, সেহেতু ঈশ্বর তাকে পরকালে অবশ্যই পুরস্কৃত করবেন। দেশপ্রেমিকের খ্যাতির দ্রুত উত্থান ও পতন বিশেষ থেকে নির্বিশেষের একই পরিণতি প্যাট্রিয়ট ড্রামাটিক মনোলগ, নাটকীয় একক উক্তি যেটিকে বলি আমরা। ড্রামাটিক মনোলগটির প্রধান বিষয়, সহর্ষে পরম উচ্ছ্বাসে একদিন যে দেশপ্রেমিককে জনগণ পুষ্পার্থে বরণ করে নিয়েছিল, মাত্র ১ বছর পর সেই দেশপ্রেমিকই জনগণের প্রস্তারঘাতে পাথরঘাতে রক্তাক্ত করে। ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হয় সময়ের ব্যবধানে মাত্র ১ বছর। দেশপ্রেমিকের এই নিয়তির কথায় ভাষায় বলা হয়, ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, উইথ ম্যাটেরিয়াল মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাড। The houses' roofs seemed to have and away, the church spires flamed, such flags they had. বলছেন, ১ বছর আগে জনগণই ছিল এমনই উত্তল, মাত্র ১ বছর ব্যবধানে এই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। জনগণ তাকে ভুল বুঝলো, তার উপর সব ভালোবাসা সম্মান ফিরিয়ে নিল, পুষ্পস্তবকের পরিবর্তে পুস্তারঘাত করলো, ব্যঙ্গ বিদ্রোহে জর্জরিত করলো, রক্তাক্ত কপালের লিখন। দেশপ্রেমিকের ভাষায় তিনি বলেন, and I think by the feel my forehead bleeds, for they fling whoever has a mind stones at me for my years misdeeds. তার ভাগ্যে বিড়ম্বনায় দেশপ্রেমিক মোটেও হতাশ নন, বরং তিনি ঈশ্বরের বিশ্বাসে অটল থেকে দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে জন বিচার যাই হোক, মরণোত্তর জীবনে ঈশ্বর তার প্রতি অবশ্যই ন্যায় বিচার করবেন, তার প্রাপ্য তাকে দিবেন। কবিতাটি মোট ৩০ পঙ্ক্তি, ৬ স্তবকে বিভক্ত। প্রতিটি স্তবকের ৫ পঙ্ক্তি এ বি এ বি এ পঞ্চছন্দে বিন্যাস। দেশপ্রেমিকই বক্তা, তার দুর্দশা ব্যক্ত করে যান, অস্থির মানব বিচারের কথা বর্ণনা করে যান, দৃঢ়ভাবে বিশ্বাস করেন কোনো শুভ কাজেই জগতে পুরস্কৃত হয় না, ঈশ্বরই কেবল শুভ অশুভের নিরপেক্ষ বিচারক, তার উপর দৃঢ় আস্থা রয়েছে দেশপ্রেমিকের। এখন আমরা ট্রান্সলেশন আলোচনা করব। সামারি অ্যানালিসিস আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব ট্রান্সলেশন। তারপর আমরা এগুলোর অর্থ স্তবক বা স্তবক সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। It was roses roses all the way, পুরোটা পথ ছিল গোলাপে পরিপূর্ণ। এগুলো তো আমি এই সামারিতে বলেছি, তাহলে আমার মনে হয় না এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে। With myrtle mixed in my path like mad, গুল্মতার পাগল করা সৌরভ মিশ্রিত পথ ছিল সেটি।
ফুলে। The house roofs seem to have and sway. ঘরের ছাদগুলো যেন দুলছে উঁচু নিচু, ঘরের ছাদে পরে উঠে মানুষ যখন দেখছিল সেই কথা বলছে। The church spires flamed, church flags their head. গির্জার চূড়া যেন তাদের পতাকার মতো প্রজ্বলিত, অর্থাৎ যখন সে বীরের বেশে যখন দেশে ফিরলেন বা তখন কি করলেন, দেশের মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন, ছাদগুলো মানুষ দেখার জন্য পাগল হয়ে গেলেন, গির্জায় পতাকা তুললেন আর সেই পতাকা যেন প্রজ্বলিত হচ্ছে, জল করছে। A year ago on this very day, বিগত বছরের ঠিক এই দিনে, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কিন্তু অর্থাৎ একজন দেশপ্রেমিকের কথা তিনি বর্ণনা করছেন যে 1 বছর আগে তেমন কেমন ছিল, পরে তাকে কি অবস্থা করছে। The year broke into a mist with bells. বাতাস কুয়াশাকে বিদীর্ণ করেছিল ঘণ্টাধ্বনির মতো। The old walls rocked with the crowd and cries. জনতার ভিড়ে চিৎকার করেছিল পুরাতন দেয়ালগুলো। Had I said, good folk, mere noise repels. আমি বলেছিলাম, হে সভ্যগণ, বন্ধ করে এই হইচই। But give me your sun from yonder skies. ওই আকাশ থেকে আলো দাও আমাকে। They had answered, and after what else? তারা বলেছিল, এবং শেষে আরো কিছু চাও তুমি? অর্থাৎ যখন তাকে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তখন বলেছিল যে আকাশ থেকে আলো দাও আমাকে, আমি আরো বাঁচতে চাই। কিন্তু তারা কি করলো, যে তারা বলেছে এবং শেষে আরো কিছু। Alack it was I who lived at the sun. হায় রে, এটাই আমি যে সূর্যকে ডিঙে যেতে চেয়েছিলাম। To give it my loving friends to keep. পরম বন্ধুকে ইহা দিয়েছিলাম রাখতে। Not man could do have I left undone. মানুষ যা করতে পারে না আমি তার অসমাপ্ত রেখেছি। And you see my harvest what I reap. তোমরা দেখেছো আমার ফসল যা আমি ফলিয়েছি। This very day now a year is run. ঠিক এই দিনে এখন একটি বছর পার হয়েছে। There is nobody on the house tops now. ছাদগুলোর উপরে এখন কেউ নাই আর। Just a palisade few at the window shade. জানালার পাশে জরাগ্রস্তরা ছাড়া কেউ আর নেই। For the best of the sight is all alone. আকর্ষণীয় স্থানটি যেখানে সবাই গিয়েছে। At the Shambles gate or better yet. কসাইখানার গেট আরো ভালো স্থান। By the ferry scaffolds I throw. প্রাণদণ্ডের উঁচু মঞ্চটি আমি মনে করি। কসাইখানার গেট অথবা আরো ভালো স্থান, প্রাণদণ্ডের উঁচু মঞ্চটি আমি মনে করি। I go in the rain and more than needs. আমি পবিত্র হলাম প্রয়োজনের চেয়ে বেশি। আর rope cuts both my wrist behind. পিছনের দড়িতে বাঁধা কবজিদ্বয় যেন কেটে যাচ্ছে। And I think by the feel my forehead bleeds. আমার মনে হয় আমি অনুভব করলাম কপাল থেকে রক্ত ঝরছে। For the fleeing whoever has a mind. বিদ্বেষ পোষণকারী কেউ ছুঁড়ে মারছে পাথর। Stones at for my years misdeeds. পাথর আমার দিকে আমার বিগত অপকর্মের জন্য। অর্থাৎ যখন সবাই তাকে ভুল বুঝলো অপকর্মের জন্য, তাকে পাথর মারতে শুরু করলো, যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, যখন ফাঁসির মঞ্চে যেতে চাচ্ছিলেন বা যাচ্ছিলেন, তখনই তিনি কি করলেন, পবিত্র হলেন। তিনি মনে করেন যতটা পবিত্র হওয়া দরকার তার চেয়ে বেশি। আর সেই ফাঁসির মঞ্চটি তিনি বর্ণনা করছেন যে ফাঁসির মঞ্চটা আসলে কেমন, পূর্বে আমরা স্ট্রেঞ্জার সেটি দেখেছি। Thus I entered and thus I go. এভাবে আমার আগমন এবং এভাবেই আমার প্রস্থান। In triumphs people have dropped down dead. পরম বিজয়ে মানুষ মৃত্যু মুখে পতিত হয়। Paid by the world, what dost thou owe? ধরণী শোধ করেছে তার ঋণ, তুমি কি ঋণী? Me God might question now instead. আমি, ঈশ্বর প্রশ্ন করতে পারতো তার পরিবর্তে। Tis God shall repay, I am suffer. So, ঈশ্বর পরিশোধ করবেন, আমি নিরাপদ তাই। তিনি ঈশ্বরের কাছে বিচার দিচ্ছেন। আমরা যদি কবিতাটি আবারও প্রথম থেকে একটু জানার চেষ্টা করি, প্রথম স্তবকে ঠিক 1 বছর আগে এই সব আমরা দেখি। প্রথম স্তবকে যাই।
স্লো কাজ করতেছে যেহেতু সফটওয়্যার কাজ চলছে। ওকে, বলছেন ঠিক 1 বছর আগে এই দিনে সব রাজপথ ছিল গোলাপে গোলাপে, সুগন্ধি লতায় পতায় ভরা। সব বাড়ির ছাদে ছিল উৎফুল্ল জনতার ভিড়, সবাই ছিল আমাকে স্বাগত জানাতে পাগল পাড়া। গির্জা চড়া ছিল পতাকা উজ্জ্বল, রঙিন আলোকে জ্বালা ছিল সেদিন। দ্বিতীয় স্তবকে তিনি বলছেন বাতাসে ছিল উন্মাদ ঘন্টার ধ্বনি, পুরোনো দেয়ালগুলো ছিল জনতার চিৎকার ভরে প্রায় নুয়ে পড়া। তখন যদি বলতাম হে প্রিয় জনতা, শুধু চিৎকার ভালো লাগে না, ওই আকাশ থেকে সূর্যটা যদি এনে দিতে পামাই, তারা হয়তো বলতো কি চাও এরপরে আর কি বলো। যদি তখন যদি সেই অবস্থায় সূর্য চাইতো, তাহলে অবশ্যই সূর্য এনে দিত বা চেষ্টা করতো, বা আবার এনে দেওয়ার পরে বলতো আর কি চাও। তৃতীয় স্তবকে আমরা দেখতে পাই হাই অভাগা আমি, জনত শুনে ভুলে আমি অসাধ্য সাধন করতে চেয়েছিলাম, জনতায় বিশ্বাস করেছিলাম যা কিছু সম্ভব মানুষের পক্ষে তাই করেছিলাম জনতার কল্যাণে, কিন্তু দেখো আমার কর্মের ফল আমাইকে ভোগ করতে হচ্ছে। চতুর্থ স্তবকে আমরা দেখতে পাই মাত্র 1 বছর পরে আজ দেখো দেয়ালে ছাদে নেই উৎসুক জনতার চিৎকার, শুধু দু একজন বিষাদাচ্ছন্ন মানুষ জানালা দিয়ে অবহেলায় দেখছে আমায়। বদ্ধ ভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে, ওটাই যেন আমার যোগ্য স্থান, সব দৃষ্টির ভাষায় যেন সেরকম মনে হয়। পঞ্চম স্তবকে আমরা দেখতে পাই বৃষ্টির জলে ভিজে বৃষ্টির জলে ভিজে আমি বধ্যভূমির পথে ধাবিত, শক্ত রশ্মি দিয়ে বা রশি দিয়ে পিঠ মোড়া করে বাঁধা হাত দুটো কেটে যাচ্ছে বুঝি, অনুমান করছি বুঝি না কপাল থেকে রক্ত ঝরছে, যার ইচ্ছা হচ্ছে সেই পাত্র ছুঁড়ে মারছে আমাকে লক্ষ্য করে। 1 বছর আর এই আমার কর্মফল, 1 বছরের পরে আমার এই কর্মফল। ষষ্ঠ স্তবে লাস্ট স্তবে আমরা দেখতে পাই আমি আমার আগমন আর নির্গমন, এমনি আমার 1 বছরের কর্মের পরিণাম, পৃথিবী এমন করেই তোমার ঋণ শোধ করেছে। ঈশ্বর হয়তো জিজ্ঞেস করবেন, তিনিই আমাকে দিবেন যোগ্য উপহার। আমি নির্ভর এমন ভেবে, কারণ আমি ঈশ্বরের উপর নির্ভর করে, তিনি আমাকে এই প্রতিদান দিবেন। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।